गुड मॉर्निंग सर। 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 गुड मॉर्निंग गुड मॉर्निंग। কিরে তোরা সবাই ভালো আছিস তো? কালু তুই এখন কেমন আছিস? বিড়ি খাওয়া বন্ধ করেছিস নাকি আবার খাচ্ছিস? না স্যার, একদম ছেড়ে দিয়েছি। তবে কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে তাহলে কি একটু খাই আর কি। ভেরি গুড ভেরি গুড। তা তোমার সাথে ওটা আবার কে? ওকে তো চিনলাম না। কেন স্যার, রিকোয়েস্ট করার জন্যই তো ওকে আমার সঙ্গে রেখেছি। এই তুই এখন আমার ক্লাস থেকে বেরিয়ে যা, যা বলছি, না হলে পিটিয়ে পিঠে খাল তুলে নেব। এবার আমরা পড়ার দিকে আসি। কালু তুই বলতো, বর্তমানে যে সব ছেলে মেয়েরা বিয়ে করার পর বিয়ে 6 মাস যেতে না যেতে ও অশান্তি হচ্ছে, কি এমন করলে ছেলে মেয়েরা সুখ শান্তিতে সংসার করতে পারে? স্যার, বর্তমানে সময়ে ছেলেরা যদি মেয়েদের রূপ না দেখে ধার্মিক মেয়ে দেখে বিয়ে করত, তবে মেয়েরা রূপ চর্চা না করে ধর্ম চর্চা বেশি করত। আর এদিকে মেয়েরা যদি ছেলেদের টাকা না দেখে ধার্মিক ছেলে দেখে বিয়ে করত, তাহলে আর সব ছেলেদের মন্দির বা মসজিদে পাওয়া যেত। কালু কথাটা তো ঠিক বলেছিস। আজকাল যা গরম পড়ে, সে ভারতে অভাব লাগছে। স্যার, আমার মনে হয় সূর্য মামা যদি একটা বউ থাকতো তাহলে এত গরম দেখাতে পারতো না। বউ সূর্য মামাকেই ঠিক কন্ট্রোল রাখতো। তাহারে তুই কি করে বুঝলি? কেন স্যার, আমার মা বাবাকে সব সময় কন্ট্রোল করে রাখে। বাহ, তুই যখন এত বুঝিস তাহলে বলতো রোড সেটিং উপকারটা কি কি? স্যার, কারেন্টের বিল কম আসে, পুরো বাড়ি অন্ধকারে থাকলে জ্যোৎস্না দেখতে সুবিধা হয়, গরমে ফেনে গেলে মানুষের শরীর থেকে বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, হাত পাকা বেরিয়ে যায়, হাতেরও একটু জ্ঞান হয়, গায়ে ফ্যানে থাকলে কাপড় ময়লা খুব কম খালি। আর হয় এই লোড সেটিং, মানুষের চোখে ঘুম আসে না, তাই তো গভীর রাত পর্যন্ত বাড়িতে চোর ঢুকতে পারে না। হ্যালো, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণীর নাম কি? স্যার, গরু, কারণ গরু নিজে জল খায় আর মানুষকে দুধ খাওয়ায়। এবার বলতো মানুষের কেন টাকার দরকার হয়? বলেন কি স্যার, টাকা ছাড়া আজকাল এক পা চলার অনেক কষ্ট। কিছু না খেয়ে শুয়ে থাকলে তখন বোঝা যায় টাকা কতটা দরকার। মেয়ে বিয়ের জন্য কোনো বাবাকে লোকের কাছে হাত বাড়াতে দেখলে বোঝা যায় টাকার কত। টাকার অভাব কাউকে পড়াশোনা ছাড়তে দেখলে তখন বোঝা যায় টাকার কতটা দরকার। বিনা চিকিৎসাও কাকে মরতে দেখলে তখন বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটি দিন ও কোনো বাবা কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছেলেরা পরিবারের জন্য টাকার পিছনে ছুটতে ছুটতে কখন যে চুল দাড়ি পেকে গেল সেটাও নিজেও জানে না। এবার বল মানুষের সব থেকে মূল্যবান জিনিস কি? স্যার, মানুষের সব থেকে মূল্যবান জিনিস হলো সময় আর সম্পর্ক। সময় তাকে দেওয়া দরকার যে সময়ের মূল্য দিকে যান, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত সে আপনাকে গুরুত্ব বুঝে। কিন্তু স্যার আজকাল বেশি বুঝে, কিন্তু স্যার আজকাল বেশিরভাগ মানুষ প্রেম করে বিয়ে করে নিচ্ছে, তাই তো বউয়ের টেনশনের সময় সম্পর্ক দুটোই আটকে আটকে ফুলে যাচ্ছে। হ্যালো, তুই কি বিয়ে করেছিস? হ্যাঁ স্যার, আমি একটা মেয়েকে বিয়ে করেছি। আরে সেই তো বুঝলাম, কেউ কি ছেলেকে বিয়ে করে নাকি? হ্যাঁ স্যার, করেছে তো। এই গর্দ, কে আবার ছেলেকে বিয়ে করেছে শুনি? কেন স্যার, আমার মা বোন করছে। আচ্ছা, তোর বাবা মুরগি ব্যবসাটা এখন করে নাকি বাদ দিয়ে দিয়েছে? কি যে বলেন স্যার, ওটাই তো আমাদের একমাত্র রুটি। এই তো সেই দিন মাথায় খাঁচা ভর্তি করে মুরগি নিয়ে বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার পায়ে হঠাৎ লেগে খাঁচাটা মাথা থেকে পড়ে ভেঙে গেল, আর সব মুরগিগুলো খাঁচাতে এইদিক ওইদিক কষ্ট করে সব মুরগি ধরে খাঁচার মধ্যে ঢুকালাম। এবার আর বাজারে না গিয়ে ভয়ে ভয়ে বাড়িতে আসলাম। বাবা তখন মামাকে জিজ্ঞেস করলো, কিরে বাড়ি ফিরে আসলে কেন? আমি বললাম, মানে বাবা, আমি রাস্তায় যাওয়ার সময় মাথা থেকে খাঁচাটা পড়ে মুরগিগুলো সব বেরিয়ে গিয়েছিল,
কিন্তু বাবা আমি একটা মুরগি ছেড়ে আসিনি, পুরো 11টা মুরগি ধরে এনেছি। তখন বাবা আমাকে বলল, সাব্বাস বেটা, এই না হলে আমার ছেলে, তোকে 7টা মুরগি দিয়ে বাজারে পাঠিয়েছিলাম, এখন 4টি মুরগি কামাই হয়ে গেল। এটাই তো ব্যবসা সিক্রেট। তুই কিন্তু কাউকে বলিস না, আমি মরে গেলে তোকে এই মুরগি ব্যবসাটা করতে হবে। পেছি, এবার তুই দাঁড়া তো। স্যার, তুই বলতো বিয়ের দিন মেয়ে লাল শাড়ি পরে কেন? স্যার, লাল শাড়ি মানে তো হচ্ছে বিপদ, তাই তো সংসারে ঢোকার আগে 1 নম্বর বিপদ সংকেত জানানোর জন্য লাল শাড়ি পরে। আচ্ছা বলতো, মেয়েরা বিয়ের পর সত্যি কি সংসার অশান্তি করে? স্যার, কিছু কিছু মেয়ে মানুষ আছে দেখবেন, যারা কিনা বিয়ে হওয়ার পরে বাবা বাড়িতে এসে নাটকবাজি করে আর সারাক্ষণ শুধু ভাইয়ের বউয়ের নামে দোষ খুঁজে বেড়ায়। স্যার, আমি একটা মেয়ে হয়ে বলছি, বিশ্বাস করেছে একটা মেয়ে মানুষ জন্য 2টা সংসার অশান্তি লেগে থাকে। বিবাহিত মেয়েদের ডিভোর্স হওয়ার প্রধান 4টি কারণ কি কি? স্যার, 1 হচ্ছে অতিব্যক্তি, যে 2 হচ্ছে অন্য ছেলের সাথে প্রক্রিয়ায় দেখতে ওঠা, 3 হচ্ছে স্বামীর মুখে তর্ক করা, আর 4 হচ্ছে বাবার বাড়িতে গিয়ে যন্ত্রণা শোনা। হাবলু, এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো আইপিএস এর ফুল ফর্ম কি? স্যার, আইপিএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান পাবলিক সার্ভিস। ভেরি গুড, ভেরি গুড। এবার বল, দিনের পর দিন গরম বেড়ে চলেছে, এত গরম পড়ার কারণ কি? স্যার, এই গরম বাড়া একটাই কারণ, চারিদিকে মানুষ গাছপালা কেটে ধ্বংস করে দিচ্ছে। এই গরম হাত থেকে বাঁচতে গেলে প্রত্যেকটা মানুষকে গাছ লাগাতে হবে, কারণ একটি গাছ একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। বাহ হাবলো, আমি জানতাম তুই পারবি বাবা ফুটকে। এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তাহারে তোর শ্বশুর বাড়িতে খাওয়া দাবার ভালো চলছে নাকি? স্যার, খাওয়ার দাবার না চায়, এই তো সেই দিন আমার শাশুড়ির বাড়িতে একটা ভয় ভাগ ঘটনা ঘটে গেল। কি ঘটনা, একটু খুলে বল। স্যার, আমার শাশুড়ি আমাকে ধরে 3 জন জামাই, এবার আমার শাশুড়ি 3 জামাইয়ের ভালোবাসা দেখার জন্য পুকুরে একদিন ঝাঁপ দিয়ে দিল। প্রথম জামাই শাশুড়িকে বাঁচিয়ে নিল, তাই শাশুড়ি খুব খুশি হয়ে প্রথম জামাইকে একটা মার্সিডিজ গাড়ি উপহার দিল। দ্বিতীয় দিন শাশুড়ি আবার ঝাঁপ দিল, সেই দিন দ্বিতীয় জামাই বাঁচিয়ে নিল। শাশুড়ি খুব খুশি হয়ে তাকে একটা কেটিএম বাইক কিনে দিল। তৃতীয় দিন শাশুড়ি আবার ঝাঁপ দিল, এবার তৃতীয় জামাই মানে আমি মনে মনে চিন্তা করলাম, আমাকে তো শাশুড়ি বেশি দামি দিবে না, আর আমি যদি বাঁচাই তাহলে আমাকে বদ্ধজোড়া একটা ছোট্ট সাইকেল কিনে দেবে। ধুর, মরে মরুক, আমি আর বাঁচালাম না স্যার। তারপর শাশুড়ি জলে ডুবে ছটফট করতে করতে জলে মারা গেল। পরের দিন একটা মার্সিডিজ পেয়ে গেলাম। তাহারে, তুই তো তোর শাশুড়িকে বাঁচালি না, তাহলে তুই আবার কেমন করে মার্সিডিজ পেলি শুনি? কেন স্যার, শাশুড়ি মারা যাওয়ার শাশুড় খুশি হয়ে আমাকে একটা মার্সিডিজ কিনে দিয়েছে। ফুটকে, এবার বলতো নারীদের চরিত্র কেমন হয়? স্যার, নারীদের চরিত্র ছেলেদের থেকে একদম আলাদা হয়। একজন ছেলে যখন বিয়ে করার স্বপ্ন দেখে, তখন ছেলেটা চায় তার জীবনে সাথী যেন শিক্ষিত হয়, বুদ্ধি মোটি হয়, মোটামুটি সুন্দরী হয়, তার চরিত্র যেন ভালো হয়, আর আমার বাবা মা সব ফ্যামিলি সবার সাথে মিলে মিশে যেন চলতে পারে। কিন্তু স্যার, নারীদের চরিত্র ছেলেদের থেকে একদম আলাদা। একজন নারী যখন বিয়ে করার স্বপ্ন দেখে, তখন সে চায় তার স্বপ্নের রাজকুমার যেন স্মার্ট হয়, 30,000 হয়, তার যেন একটা নিজের সব 3 তলা বিল্ডিং থাকে, আর বিয়ে পর আমাকে যেন ঘন ঘন শপিং করায় আর বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যায়। এবার যখন বিয়ে হয়ে যায়, তখন বিয়ে 6 মাস যেতে না যেতে বউয়ের মনে প্রাণ হিংসা ঢুকে যায়। স্বামী সারাদিনের কাজকর্ম করে যখন বাড়িতে আসে, বউ তখন স্বামীর কানে ঘ্যান ঘ্যান করতে করতে নাকের জল চোখের জল এক জায়গায় দিয়ে বলে, তোমার বোন মানে আমার ননদ আমাকে শুধু কথায় কথায় খোঁচা দেয়। তোমার মা মানে আমার শাশুড়ি এত কাজ করি তবু আমার পায়ে পায়ে দর ধরে। তোমার বাবা মানে আমার শ্বশুর কুনু স্যার একটা আমি সারাদিন 4 বার ঘুমাই বলে আমার বাবা মাকে নিয়ে কথা শোনায়। আমি আর সহ্য করতে পারছি না, কাল থেকে তুমি আর আমি আলাদা খাবো।
আর যদি তুমি আলাদা হতে না চাও তাহলে আমাকে এখনই আমার বাবার বাড়িতে দিয়ে আসো। এবার বেচারা ছেলে না পারে বউকে কিছু বলতে, আর না পারে নিজের বাবা মাকে কিছু বলতে, তারপরে মনে কথা মনে রেখে একদিন আলাদা হয়ে যায়। স্যার এক কথা জানতে পারে তার নিজের মা ভালো না, তার নিজের ভাই সব থেকে বড় একটা চরম বেয়াদব ছেলে, বাড়ির লোক আর সব থেকে শেষে যেতে জানতে পারে সে নিজেই একটা কাপুরুষ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে যত বেশি খুশি পারেন শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তীতে আরো নতুন নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।